বন্ধুরা নমস্কার, আমরা চলেছি এবছরের বিখ্যাত দুর্গাপূজা মণ্ডপ মালয়েশিয়া টুইন টাওয়ার তার উদ্দেশ্যে কল্যাণী ঘোষপাড়া। এখন আমরা আছি শিয়ালদা স্টেশনে। এখান থেকে কল্যাণী সীমান্ত লোকালে আমরা যাব কল্যাণী ঘোষপাড়া। দেখুন কল্যাণী সীমান্ত লোকালে কতটা ভিড় এই মুহূর্তে। আমরা নেমে পড়েছি কল্যাণী সীমান্ত লোকাল থেকে কল্যাণী ঘোষপাড়াতে। দেখুন কতটা ভিড়। এখন কিন্তু বিকেল 5টা, এর মধ্যেই এতটা ভিড় আজকে দ্বিতীয়া। কল্যাণী ঘোষপাড়া থেকে নেমে যেদিকে ট্রেনটা যাচ্ছে কল্যাণী সীমান্তের দিকে, ঠিক সেই দিকে মানে আপনার সামনের দিকে এগিয়ে যেতেই বাঁ দিকেই একদম হাঁটা পথ, 1 মিনিটও লাগবে না। স্টেশন থেকে নামলেই আপনি এই আলোকসজ্জা দেখতে পাবেন এবং সামনে এগিয়ে আসবেন। এই জায়গাটা হচ্ছে কল্যাণী ITI মোড়। এদিক থেকে আপনি আসবেন আর এই জায়গাটা কল্যাণী ITI মোড়। এর ঠিক পাশেই সেই গ্রাউন্ডটা যেখানে মালয়েশিয়ার টুইন টাওয়ার এই থিমটি স্থাপন করা হয়েছে। আমি এখন দেখাচ্ছি কিছুটা দিনের দৃশ্য, রাতের দৃশ্য একটু পরে দেখাবো। এখন বাজেন 5টা 20 নাগাদ। একটু পরে সন্ধে হয়ে যাবে এবং আলোকসজ্জা আমরা দেখতে পাবো। এখন দেখুন কতটা লাইন। এই লাইনটা অনেক দূর। আমি যেটা দেখাচ্ছি সেটা অর্ধেক থেকে, মানে লাইনটা শুরু হয়েছে যেখান থেকে সেখান থেকে আমি দেখাচ্ছি না, তার অর্ধেক থেকে দেখাচ্ছি। আর দেখুন লাইনটা কত দূর এগিয়ে গেছে, দুটো লাইন। প্রচুর মানুষ এই বিকেলবেলায়, দ্বিতীয়ার বিকেলবেলা 5:30 নাগাদ ভিড় করেছেন। তাই মানে ভাবুন পুজো যখন শুরু হয়ে যাবে ষষ্ঠী থেকে, তো সেই সময় কতটা ভিড় হবে। যেমনটা আমি আগেই বলেছি, এই লাইনটা কিন্তু আমি মাঝপথ থেকে দেখাচ্ছি। লাইনটা পুরোটা নয়, অর্ধেকটা দেখাচ্ছি। তাতেই দেখুন এত বড় লাইন, দুটো লাইন পরপর আছে। এইমাত্র লাইনটা সবে শেষ হয়েছে এবং শেষ মাথায় আমরা এসে দাঁড়িয়েছি। তো এখনও দেখুন লোকজন আসছে, সন্ধে কিন্তু হয়নি, তৃতীয়া। লাইনটি ধীরে ধীরে এগোচ্ছে এবং লাইনের মানুষজনও কিছুটা বিরক্তিবোধ করছে বটে। ধীরে ধীরে আমরা টুইন টাওয়ারের কাছাকাছি এসে উপস্থিত হচ্ছি এবং ভেতরে ঢোকার জন্য প্রস্তুত। দূর থেকে বেশ ভালোই লাগছেন আলোকসজ্জা এবং ভেতরে দেখুন এরকম বাঁশের ব্যারিকেড, সরু বাঁশের ব্যারিকেড দিয়ে এঁকে বেঁকে জিগজ্যাগ ভাবে আপনাকে যেতে হবে। কিছুটা সামনের দিকে এগিয়ে এসেছি। এখান থেকে
যে লাইটগুলি ঠিকরে বেরোচ্ছে, খুব সুন্দর লাগছে। দেখুন মানুষজন কিন্তু এঁকে বেঁকে ওই ব্যারিকেডের মধ্য দিয়ে যাচ্ছেন, সরু ব্যারিকেড। জানি না এরপরে কী হবে, প্রচণ্ড ভিড় বাড়লে। সবে মাত্র সন্ধ্যা, দ্বিতীয় সন্ধ্যায়। এবার আমরা ঢুকে পড়েছি, সামনে এরকম জলের ফোয়ারা কিছুটা আছে এবং মালয়েশিয়ার টুইন টাওয়ার, যেটা দেখার জন্য সবাই অপেক্ষা করে ছিলেন এতক্ষণ লাইনে। আমরা কিন্তু একদম সামনে চলে এসেছি এবং আস্তে আস্তে মণ্ডপের ভেতরে প্রবেশ করব। এবং মণ্ডপটি যে একদম কাঁচের তৈরি, সেটা আপনারা সামনে থেকে আসলেই দেখতে পাবেন। বেশিক্ষণ ভেতরে থাকার উপায় নেই, সিকিউরিটি চাপে বের করে দিচ্ছে। তো আমি যতটা পারি দেখানোর চেষ্টা করেছি। এবং ভিতরে যে লাইটগুলি দেওয়া আছে, রঙিন লাইট, সেটা কাঁচে রিফ্লেক্ট করে আরও সুন্দর দেখাচ্ছে কিন্তু। এবং সামনে প্রতিমা, অসাধারণ দুর্গা প্রতিমা, সেটা তো বলতেই হয়, খুব সুন্দর প্রতিমা। আমি কিছুটা কাছ থেকে দেখানোর চেষ্টা করব। আগে কাঁচের কিছু রিফ্লেকশন, সেটা খুব সুন্দর লাগছে, সেটা আমি দেখালাম। এবং দুর্গা প্রতিমার সামনে মানুষজন কিন্তু ভিড় করেন, ছবি তুলতে ব্যস্ত। এবং অবশ্যই বিভিন্ন জায়গা থেকে আগত ইউটিউবাররা তারা তুলছেন এবং আমিও এই সুন্দর ছবিটা তুলতে সমর্থ হয়েছি। তবে বন্ধুরা, আমি বেশিক্ষণ থাকিনি, বেরিয়ে পড়েছি। এবার যে কথাটি আপনাদের জানাবো সেটা হচ্ছে, এটাকে ইউটিউবাররা এমন একটা হাইপে তুলেছেন যেন কলকাতার থেকেও সেরা একটি মণ্ডপ। কিন্তু মনে হয় না কলকাতার কোনো থিমকে এরা টেক্কা দিতে পেরেছে। আপাতত দৃষ্টিতে দেখে কাছে গেলেই আপনি বুঝতে পারবেন, যারা কলকাতার থিমের পুজো দেখেন অভ্যস্ত, তারা বুঝতে পারবেন যে এটা একটা মফস্বলে বা গ্রামের দিকে, ছোট শহরে এরকম থিম হলে মানিয়ে যাবে। কিন্তু কলকাতার পুজোর সেই যে আবেগ, সেই যে ফিনিশিং, থিমের যে একটা চরম উৎকর্ষ, সেটা কিন্তু এখান থেকে আপনি বুঝতে পারবেন না বা এখান থেকে ফিল হবে না।